হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু আবার এসে পড়েছি। তো তোমরা কিন্তু থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা হচ্ছে দিওয়ালির ব্লগ। তো এই দেখো আজকে দিওয়ালি, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো আজকে আমাদের এখানে যেই পাড়ায় পুজো করি আমরা, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, মানে আমাদের পাড়ার পুজোটাই। তো চলো, এই দেখো এখানে কিন্তু অলরেডি দুপুরবেলায় ঠাকুর নিয়ে এসে পড়েছে। তো খুব ভালো লাগছে, কারণ আমাদের এখানে ফার্স্ট, মানে আমাদের এখানে অনেকগুলো পুজো হয়, তো ফার্স্টে আমাদেরটাই আসলো। তো তার জন্য খুব এক্সাইটেড। আর এখানে কিন্তু আমরা বানাচ্ছিলাম পাহাড়, তার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ। এই দেখো আমার কি অবস্থা, চুলে ঠুলে একবারে ধুলোবালি লেগে আছে, সারা জামার অবস্থা খুবই খারাপ। তো দেখি ঠাকুরটা, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বালু লেগেই আছে আমার হাতে অলরেডি। তো এখানে সবাই মিলে ঠাকুরটা নামাচ্ছে, নামিয়ে বরণ টরণ করবে, করে কিন্তু একবারে মন্দিরের সামনে রেখে দেবে পুরোহিত মশাই এসে, তারপরে কিন্তু এটাকে প্রতিষ্ঠান করবে। তারপরে ওই দেখো এখানে তোমাদের সাথে একটু প্যান্ডেলটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর তারপর কিন্তু আমি একদম স্নান টান করে, এই দেখো স্নান টান করে একটু শুয়েছিলাম, শুয়ে মানে তোমাদের সাথে দেখা হবে। আর এখানে দেখো অনেক কষ্ট করে সবাই সাজাচ্ছে। তো তো এই দেখো পাহাড় সাজিয়ে কিন্তু আমরা এসে পড়েছি, অলরেডি কিন্তু 7টা বেজেও গেছে। আর এখানে পাহাড়ের গায়ে রং করেছিলাম, এই দেখো হাতের মধ্যে রং লেগে আছে। আর চুল টুলের অবস্থা খুব খারাপ, এসে কিন্তু আলতা পরে নিয়েছি। আর এই দেখো এটা আমাদের নিউ প্রদীপ, তো এটা জ্বালিয়ে নিয়েছি। আর বাইরেও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম প্রদীপ, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি অনেকটাই ব্যস্ত। আর এই দেখো এখানে কিন্তু আমি এখন রেডি হব। তো এই দেখো যখনই রেডি হতে বসে পড়েছি, এখন কিন্তু কারেন্টটাও চলে গেছে। তো কী আর করবো, চার্জার লাইটটা জ্বালিয়ে মেকআপটা করা শুরু করলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে মেকআপ লুকটা শেয়ার করব। তো চলো, আমার মেকআপের ফার্স্টেই আমি যা যা দিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো। তো ভেবেছিলাম কিন্তু তোমাদের সাথে আজকের ফুল লুকটা শেয়ার করব, কিন্তু আর হলো না, কারণ অলরেডি কিন্তু পুরোহিত মশাই এসে পড়েছে, তার জন্য সবাই ডাকছিল। তাই তাড়াতাড়ি করে কিন্তু চলে গেলাম পুজো মণ্ডপে। আর এখানে গিয়ে দেখি সত্যি সত্যি ব্রাহ্মণ মশাই এসে পড়েছে। তো এই দেখো এখানে কিন্তু পুজোর অলরেডি সব কিছু শুরু করে দিয়েছে। আর কয়েকজন মাত্র বসে আছে যারা পুজো করবে, তো ওরা আর তাদের বাড়ির লোকরা। তো পরে কিন্তু আরও অনেক লোক এসেছে, তো তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কারা কারা বাজি ফোটালে অবশ্যই কমেন্টস করো, কারণ আমি এখনও পর্যন্ত ফোটাইনি একটাও। কারণ আমি একবার ডাইরেক্ট চলে গেছি পুজো মণ্ডপে, যেহেতু আমাদের এখানে একটু তাড়াতাড়ি পুজোটা হবে। তো 9টার মধ্যে বসে পড়েছে কিন্তু ঠাকুরমশাই পুজো করতে। আর আগে মোমবাতি ধরিয়েছি, সব কিছু করেছি, মানে সময় পাইনি। তো রেডি হতে হতে অনেকটাই সময় লেগে গেছে। তো এই দেখো, তো আমার এই পুজোর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। তো এই দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলছিলাম কয়েকটা, কারণ যেগুলো ছবি থাকে ওগুলোই তো স্মৃতি। তো এখন কিন্তু আমরা সবাই ছবি টবি তুলে নিয়েছি, আর এখন ব্রাহ্মণ মশাই অলরেডি কিন্তু বসে পড়েছে পুজোতে। তো এখন
আর আমরা কিন্তু এখন বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। তো সবাই এখানে দেখো বসে বসে গল্প করছিলাম। আর এখানে তো আমাদের কিন্তু ফাইনালি অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে কিন্তু অলরেডি 12:30। 108টা ধরাতে হয়, তার জন্য মোমবাতি সবাই 108টা ধরে দেওয়া হচ্ছে এখানে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের সবাইকে জানাই আবারও শুভ দীপাবলি অ্যান্ড হ্যাপি দিওয়ালি। তো তোমরা সবাই কেমন কালী পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো 108টা কিন্তু আমরা মোমবাতি লাগিয়ে নিয়েছি অলরেডি। তো তোমরা কারা কারা 108টা মোমবাতি লাগালে অবশ্যই